ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে আমাদের ডেইলি বেসিসে হোমওয়ার্ক কি করা উচিত সেটা নিয়ে। আমরা কিন্তু বেসিক্যালি যারা ট্রেডার তারা কিন্তু লাইভ মার্কেটে প্রচুর টাইম দিই, কিন্তু খুবই কম ট্রেডারকে দেখবেন যে আফটার মার্কেট নিজেদের নলেজ গেইন করার জন্য সেরকম ভাবে কিন্তু মার্কেটকে টাইম দেয় না। যদি আপনি দিয়ে থাকেন তাহলে খুব ভালো কথা। এবং আজকে যে 5টা পয়েন্ট ডিসকাস করব সেগুলো আমি নিজে প্রত্যেকটা পয়েন্টকে ডেইলি বেসিসে আমি আমার অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে টাইম দিয়ে সেটার উপরে কিন্তু কাজ করে থাকি। তো সেইগুলো নিয়েই ডিসকাস করব। তার আগে একটু মার্কেটের পরিস্থিতিটা জেনে নেব। তো চলুন একবার দেখে নিই। গতকালকের নিফটির এই ক্যান্ডেলটা একটা রিজেকশনের ক্যান্ডেল দেখে আমার কিন্তু মার্কেটের পরিস্থিতি খুব একটা ভালো লাগেনি। বাট আজকের ক্যান্ডেল যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে ক্লোজ করেছে এবং খুব সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, আর এই বাজেটের আগে আমি এক্সপেক্ট করছিলাম মার্কেট একটু হলেও বুলিশ হওয়ার কথা, তো সেটা আজকে কিন্তু একটা ইঙ্গিত করছে। আর কালকে ইন্ট্রাডের কথা বললে অবশ্য আমি এখন ওয়ান ডে টাইম ফ্রেমে আছি। তো নেক্সট টার্গেট আমাদের বাই সাইডে যদি হয় তাহলে এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে তার স্পাইকে বা হাইয়ের উপরে থাকতে পারে, মানে 23,270 পর্যন্ত টার্গেট হতে পারে। তারপরের টার্গেট এই রেড ক্যান্ডেলের হাইটা। আর মার্কেটে বুলিশ ট্রেন্ড কিন্তু তখনই শুরু হবে যদি 23,400 উপরে বা এই বিগ ক্যান্ডেলের উপরে মার্কেট সাস্টেন করে। তাহলে কি হবে, এর যে সুইংটা লোয়ার লো বানাচ্ছিল তো তার প্রিভিয়াস যে সুইং এর উপরে ক্লোজিং দিলে তবেই কিন্তু মার্কেটে একটা বুলিশ ট্রেন্ড স্টার্ট হতে পারে। এবার চলে যাব ব্যাংক নিফটিতে। ওয়ান ডে টাইম ফ্রেমে ব্যাংক নিফটিতে কিন্তু ডাব্লিউ প্যাটার্ন বানানোর একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে সেটা সাকসেসফুল তখনই হবে যখন এই 49,644 উপরে ক্লোজ করলে। তবে যেহেতু এটা ওয়ান ডে টাইম ফ্রেমে ডাব্লিউ প্যাটার্ন তৈরি হচ্ছে তো একটু টাইম লাগবে, এবং যদি এর উপরে ক্লোজ আসে তাহলে অবশ্যই খুব ভালো একটা মুভমেন্ট আসার চান্স আছে। তবে ব্যাংক নিফটিতে কালকের টার্গেট থাকবে এই রেড ক্যান্ডেলের হাইটা মোটামুটি 49,500 মতো, কিন্তু তার জন্য এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটা সেটার উপরে একটা 15 মিনিটের ক্লোজিং হলে তবেই এন্ট্রি করা ঠিক হবে। তবে 5 মিনিটেও এন্ট্রি করা যেতে পারে ক্লোজিং বেসিসে, তবে সেটা একটু রিস্কি হতে পারে, কারণ নিফটি বলুন বা ব্যাংক নিফটি বলুন যেহেতু একটা কন্টিনিউ সেলিং প্রেসার রয়েছে, তো যতবারই বুলিশ মুভ দেওয়ার চেষ্টা করবে ওকে কিন্তু সেলাররা নমিনেট করার চেষ্টা করবে। তো সেই কারণে কি হবে, যখনই হাইয়ের দিকে যেতে থাকবে একটা সেলিং প্রেসার আসার চান্স থাকবে। তো সবাই টার্গেটের কাছে গেলেই সঙ্গে সঙ্গে বুক করার চেষ্টা করবেন। দরকার হলে যখন রিট্রেসমেন্ট নিতে নিচে আসবে আবার এন্ট্রি করতে পারেন। আচ্ছা, এবার আসি মেন টপিকে। তো একজন সফল ট্রেডার হতে গেলে আমাদের হোমওয়ার্ক কি হতে পারে যেটা আমরা ডেইলি বেসিসে ফলো করব বা আমি নিজেও ফলো করি। তো 5টা পয়েন্ট নিয়ে আমি ডিসকাস করব। সবার প্রথম পয়েন্ট হচ্ছে প্রত্যেক দিন আফটার মার্কেটে আপনাকে কিন্তু নিফটি ব্যাংক নিফটি ভালো করে আপনাকে অ্যানালিসিস করতে হবে। প্রথমে ওয়ান ডে টাইম ফ্রেমে করবেন, তারপরে 1 আওয়ার বা 15 মিনিটে। যদি আপনি অপশন ট্রেডিং করে থাকেন তাহলে নিফটি ব্যাংক নিফটির সঙ্গে মিড ক্যাপ বা আদার্স যদি আরো কোনো ইন্ডেক্সে করে থাকেন সেগুলোও অ্যাড করবেন। আর যদি অপশন ট্রেডিং নাও করে থাকেন তাহলে নিফটির ডেইলি বেসিসে আফটার মার্কেট অ্যানালিসিস মাস্ট, সঙ্গে ব্যাংক নিফটিটা করলে আরো ভালো হয়। এবার অনেকের মনে কোশ্চেন হতে পারে যে আমি তো কোনো না কোনো একটা ট্রেডারের ডেইলি বেসিসে অ্যানালিসিস ফলো করি, সে আমার হোক বা অন্য কারোর হোক। আমি বলবো যে কোনো কারোর অ্যানালিসিস ফলো করার আগে নিজে অ্যানালিসিস করবেন, করে অন্যেরটাকে মেলানোর চেষ্টা করবেন যে সে যে কথাটা বলছে সেটা কি আপনার অ্যানালিসিসের সঙ্গে মিল খাচ্ছে। যদি উত্তর হ্যাঁ বা না যাই হোক সেটার কারণটা খোঁজার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট হলো নিফটি ব্যাংক নিফটির অ্যানালিসিস, এবং পারলে আদার যে ইন্ডেক্স গুলো আছে যেমন সেন্সেক্স বলুন মিড ক্যাপ বলুন ওগুলো অ্যানালিসিস করতে হবে। এবার আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টটা কি, কিছু স্টক নিজেরা আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করবেন যেগুলো আপনার ফেভারিট বলতে হয় আপনি ফিউচার
স্টকের যে লিস্ট আছে তার মধ্যে থেকে 5টা হোক 10টা হোক, যটা আপনি ডেলি বেসিসে চেক করতে পারবেন। প্রথম দিকে হয়তো বেশি স্টক নিলে আপনার চেক করতে ইচ্ছে করবে না, তো আমি বলবো 5-6টা মতো নিয়ে আপনি চেক করবেন। যেমন 16টা মতো স্টক আমি ডেলি বেসিসে একদম চেক করেই থাকি, এবং তারপরে টাইম পেলে আমি আরো একটা লিস্ট আছে, সেটার মধ্যে আরো অনেকগুলো আছে, সমস্ত স্টকগুলোই এফএনও স্টক, তো সেগুলোকেও চেক করি। আর এই 16টা একদম মাস্ট। এমন নয় যে খুব ভালো স্টক বা খারাপ স্টক বা যাই হোক, আমার ওই 16টা স্টক ফেভারিট। তো আপনারা নিজেদের মতো করে একটা শর্ট লিস্ট করবেন। আমি অবশ্য কোন 16টা সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব। ওর মধ্যে থেকেও 2-1টা আপনি বাছাই করতে পারেন। এবার যদি আপনি শুধুমাত্র অপশন ট্রেডিং করেন, স্টকে আপনি ইন্ট্রাডে করেনই না বা সুইং ট্রেডিংও করেন না, তবুও বলবো কিছু স্টক আপনাকে কিন্তু ডেলি বেসিসে চেক করতে হবে, যেগুলো নিফটি ব্যাংক নিফটিকে মুভমেন্ট দিতে সাহায্য করে। যেমন ধরুন এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স, টিসিএস, ইনফোসিস। স্টকে ট্রেডিং না করলেও কিন্তু ওইগুলো চেক করতে হবে। এবং কি কি চেক করবেন এই স্টকের মধ্যে বা নিফটি ব্যাংক নিফটির মধ্যে? প্রথমত তো আগের দিন কি হতে পারে, আজকে কি হলো, কেন হলো, সমস্ত কিছু দেখতে হবে। দ্বিতীয়ত কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, ক্যান্ডেল কিরকম তৈরি হচ্ছে, মার্কেটের যে ওভারঅল সেন্টিমেন্ট সেই অনুযায়ী আপনার স্টক বা ইন্ডেক্স মুভ করছে কিনা, সমস্ত কিছু। ঠিক আছে, এবার আসি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর আপনাকে যেটা করতে হবে, নিউজ চেক করতে হবে ডেলি বেসিসে। এমন নয় যে পুরো ওয়ার্ল্ডে যা নিউজ হচ্ছে সমস্ত কিছু, সেটা নয়। আমি যেমন চেক করি সবার প্রথমে নুবামাতে নিউজ, আপনারা যে কোনো নিউজ অ্যাপে চেক করতে পারেন। আমি নুবামা বা ধানের প্ল্যাটফর্মে নিউজগুলো চেক করে থাকি। কিরকম নিউজ? ইম্পর্টেন্ট কোনো গ্লোবাল নিউজ আছে কিনা, কোন কোন স্টকের রেজাল্ট আউট হচ্ছে, বা স্টক স্পেসিফিক কোনো নিউজ আসছে কিনা যেটা মার্কেটে প্রচন্ড এফেক্ট করতে পারে কিনা, বা সেই পার্টিকুলার স্টকটাকে এফেক্ট করবে কিনা। আর এই নিউজ রিলেটেড আপনাদের জন্য আমি অলরেডি ভিডিও বানিয়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখবেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং শুধু নিউজ দেখবেন না, সঙ্গে খাতা পেন নিয়ে নোট করবেন যে কোন স্টকে কি নিউজ এসেছে, সেটা খাতা পেনে নোট করবেন। এবং হতে পারে পরের দিন আপনি সেই স্টকটাকে ইন্ট্রাডের জন্য কাজে লাগাতে পারেন, বা কাজে না লাগালেও পরের দিন সেই স্টকটাকে ফলো করে তার কি মুভমেন্ট আসলো, নিউজটাকে সেই স্টকটা কতটা প্রায়োরিটি দিল, সেটাকে আবার নোট করবেন। 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট এমন কিছু না, এই যে নিফটি ব্যাংক নিফটি বলুন, বা আপনার কিছু ফেভারিট স্টক বলুন, বা নিউজ রিলেটেড কিছু স্টক বলুন, এই সমস্ত কিছু ওভারঅল অ্যানালিসিস করার পরে আপনার একটা প্ল্যান রেডি করতে হবে, যেটা পরের দিনের জন্য। মানে ধরে নিন আজকে সন্ধ্যাবেলায় আপনি বসে এই হোমওয়ার্ক গুলো করছেন, করার পরে আপনাকে একটা প্ল্যান রেডি করতে হবে কালকে ইন্ট্রাডের জন্য। সে হতে পারে নিফটিতে, ব্যাংক নিফটিতে, বা কোনো স্টকে। এই অ্যানালিসিস করার সময় যেমন যেমন অ্যানালিসিস করবেন, লেভেল যেমন যেমন মার্ক করেছেন, সেই অনুযায়ী আগামী কালকে আপনি কি প্ল্যান করবেন, বা কোথায় ক্যান্ডেল ক্লোজিং হলে এন্ট্রি করবেন, বা কোন স্টকে কোন প্যাটার্ন কমপ্লিট হলে বা ট্রেন্ড লাইন ব্রেক করলে, বা কোন লেভেলের উপরে ক্লোজিং আসলে, সে 5 মিনিট বা 15 মিনিট, সমস্ত কিছু একটা প্ল্যান করবেন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী কিন্তু কাজ করবেন। এবার ধরুন লাইভ মার্কেটে হঠাৎ করে অন্য কোনো নিউজ পেলেন বা কোনো স্টক চোখে পড়লো, যেমন ধরুন আমি কিছু স্টক যেমন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, সেটা তো আপনার এই প্ল্যানের মধ্যে নেই। তো সেই স্টকটা নামটা পাওয়ার সঙ্গে সঙ্গেই এন্ট্রি করবেন না, সেটাকে নিয়ে প্রথমে 1 ডে টাইম ফ্রেমে দেখবেন কি পরিস্থিতিতে আছে, দেন 1 আওয়ার বা 15 মিনিটেও চেক করবেন। সঙ্গে ওয়াই দেখবেন, কোথায় ওর অপশন চেনে ওয়াই বিল্ড আপ রয়েছে সেটা দেখলেন, তার সাপোর্ট রেসিস্টেন্স দেখলেন, দেখার পরে সেই স্টক যখন রিট্রেসমেন্ট নিয়ে তার যে প্রিভিয়াস হাই ছিল ব্রেক করে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন এন্ট্রি করবেন। তাতে কি হবে, এই যে আপনি অ্যানালিসিস গুলো করলেন 1 ডে টাইম ফ্রেমে, 1 আওয়ার টাইম ফ্রেমে বা 15 মিনিটের টাইম ফ্রেমে, সেটা কিন্তু আপনার এই প্রিভিয়াস ডের অ্যানালিসিসের মতোই কিন্তু অ্যানালিসিস হয়ে গেল। আর সেই কারণেই আমি কিন্তু স্টকগুলো ব্রেকআউট হওয়ার আগেই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি, যাতে আপনারা নিজেরা একটু অ্যানালিসিস করার টাইম পান। না হলে কিন্তু আমি যেটা যখন ব্রেকআউট করবে সেই টাইমেও দিতে পারি, বাট আমি চাই যে আপনাদেরকে টিপস না দিয়ে স্টকের নাম সাজেস্ট করলাম, বাট সেটাতে আপনারা একটু
অ্যানালিসিস করার টাইম পান। তাতে কি হবে, অন্ধের মতো এন্ট্রি না করে নিজের ইচ্ছা মতো অ্যানালিসিস করে টার্গেট স্টপ লস বের করে আপনারা ট্রেড করেন, তাহলে সেই ট্রেডের উপরে ট্রাস্ট বিল্ড হবে। আর যতক্ষণ না আপনার ট্রেডের উপরে ট্রাস্ট বিল্ড হবে আপনি কিন্তু হোল্ড করতে পারবেন না। প্রফিট একটুখানি হলেই আপনি কিন্তু এক্সিট করে দেবেন। তো ট্রাস্ট বিল্ড হলে তবেই কিন্তু আপনি ভালো একটা ট্রেন্ড ক্যাপচার করতে পারবেন। ঠিক আছে, তাহলে প্ল্যানের কথা আশা করছি বোঝাতে পেরেছি। নিফটি, ব্যাংক নিফটি বা স্টক আপনি যাই ট্রেডিং করে থাকেন না কেন, সেগুলোর একটা প্রপার প্ল্যান রেডি করবেন, যে পরের দিনকে আপনি কোথায় কোন প্রাইসে পেলে আপনি এন্ট্রি করবেন, বা কোথায় টার্গেট থাকতে পারে, কোথায় স্টপ লস থাকতে পারে, লেভেলগুলো মার্ক করবেন, কোনটা স্ট্রং সাপোর্ট জোন। আর এমন নয় যে শুধু চার্টে করবেন, পুরো খাতা পেনে স্টুডেন্টদের মতো সুন্দরভাবে প্রপার ভাবে লিখে প্ল্যান করবেন। দেখবেন ট্রেডিংটাকে আপনি একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। আমি নিজে এখনো এইগুলো কিন্তু ফলো করি। তো আপনাদেরকেও রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারাও পেন খাতা নিয়ে প্রপার প্ল্যান রেডি করে সেই মতো কিন্তু ট্রেডিং করবেন। কারণ ট্রেডিংটা কিন্তু অতটাও সিম্পল নয়। সোশ্যাল মিডিয়াতে যেমন ভাবে দেখানো হয় সেই রকম কিন্তু অতটাও সিম্পল নয়। এমন কিন্তু নয় যে একটা কোনো ইন্ডিকেটর বা কোনো কিছু একটা ফলো করে আপনি ট্রেডিং করতে শুরু করলেন আর প্রত্যেক দিন প্রফিট হবে, এরকম কিন্তু হয় না। আপনাকে পুরো প্ল্যান মাফিক চলতে হবে। দুদিন হয়তো লস হবে, 4 দিন হয়তো প্রফিট হবে। তার যে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট সমস্ত কিছু ফলো করে তবেই কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন। এবার আসি 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে আমরা কি রাখবো, এই যে 4টে জিনিস করলাম তার যে প্রপার প্ল্যান বানালাম, প্ল্যানে কি ছিল, কালকে নিফটিতে কখন ট্রেড করব, কোন লেভেলের উপরে গেলে ট্রেড করব, ব্যাংক নিফটিতে কি করব, কোন কোন স্টকে কি করব, কোন কোন স্টকে নিউজ এসেছে বা গ্লোবাল নিউজ কি আছে, স্টক স্পেসিফিক নিউজে কি আছে, সেই স্টকগুলোর কি প্ল্যান ছিল বা কি হওয়া উচিত ছিল, সেই সমস্ত যে প্ল্যান রেডি করেছিলাম সেই প্ল্যানটাকে পরের দিন কিন্তু মেলাবো। কি মেলাবো, কোনটা সাকসেস হয়েছে, কোনটা ফেলিওর হয়েছে, কোথায় এন্ট্রি করব ভেবেছিলাম বাট আলটিমেট কোথায় এন্ট্রি করলাম। তো পুরো প্ল্যানটাকে কিন্তু আমরা ভেরিফাই করব। আর এই ভেরিফাইয়ে কিন্তু আগের দিনের যে প্ল্যানগুলো ছিল সেটার প্রত্যেকটা প্ল্যানের এগেনস্টে পার্টিকুলার কি রিজন ছিল সেটা সাকসেস হওয়ার বা ফেলিওর হওয়ার, প্রত্যেকটা কিন্তু আমরা সেই প্ল্যানের নিচে হোক বা পরের পেজে হোক আমরা কিন্তু লিখব যে এই কারণে এটা ফলো হয়নি বা এই নিউজটা সাকসেস হয়নি, উল্টে এর উল্টো দিকে মুভ দিয়েছে। চেষ্টা করবেন কেন দিয়েছে, সেটা কি ইন্ডেক্স উল্টো দিকে গেছে বলে স্টকটা উল্টো দিকে গেছে, নাকি আপনার নিউজ নোট করার পরে আবার অন্য কোনো নিউজ এসেছে। সমস্ত যে প্রিভিয়াস প্ল্যান রেডি ছিল তার পরে আজকে কি ঘটলো না ঘটলো সেইটা কিন্তু ভেরিফাই করে প্রত্যেকটা লিখতে হবে আপনাকে। কেন সাকসেস হয়েছে, কেন ফেলিওর হয়েছে, তাহলে দেখবেন এখান থেকে আপনি নিজেই কিন্তু বুঝে যাবেন যে কোনটা আপনার জন্য সাকসেসফুল স্ট্র্যাটেজি বলুন বা প্ল্যান বলুন। আর সেইগুলোকেই নিয়ে কিন্তু আগে বাড়তে হবে। আর এমন করবেন না যে আজকে একটা কোনো আপনি নোট ডাউন করলেন আর সেটা ফেলিওর হয়ে গেল মানে পরের দিন আর করবেন। এগুলো 2-3 মাস 6 মাস ধরে করে যেতে হবে আপনাকে, তবেই একটা জায়গায় পৌঁছাতে পারবেন যে হ্যাঁ এই জিনিসগুলো মার্কেটে কাজ করছে আর এইগুলো ভুল হচ্ছে। যেগুলো কন্টিনিউ আপনার কাছে ভুল প্রমাণিত হচ্ছে সেইগুলো আস্তে আস্তে আপনি বাদ দিতে থাকবেন, আর যেগুলো ভালোভাবে কাজ করছে সেইগুলোকে আপনি আপনার চেক লিস্টে আরো ডিটেলস অ্যাড করতে থাকবেন। কন্টিনিউ 2-3 মাস মিনিমাম যদি আপনি এরকম প্ল্যান মাফিক চলতে পারেন, দেখবেন আপনার ট্রেডিং এ কিন্তু অনেক পরিবর্তন এসেছে এবং আপনি ট্রেডিং করে মজাও পাবেন। কারণ পুরো ট্রেডিংটা কিন্তু আপনার নিজস্ব প্ল্যান অনুযায়ী হবে। তো সবাইকে আমার রিকোয়েস্ট থাকবে আজ থেকে অ্যাটলিস্ট এই 5টা পয়েন্ট আপনারা ফলো করবেন এবং প্রপার ভাবে প্ল্যান মাফিক চলবেন এবং খাতা পেন নিয়ে প্রত্যেকদিন লিখবেন। কারণ লিখলে কিন্তু আমাদের মধ্যে অনেক সময় যখন আমরা করে লিখি সেটা কিন্তু আমাদের মাথার মধ্যে অলরেডি মেমোরিতে সেভ হয়ে যায়, সেটাকে মনে করতে লাগবে না, অটোমেটিক কিন্তু আপনার মধ্যে সেটা ইনবিল্ড সেভ হয়ে যাবে। তো এই 5টাই প্ল্যান। এবার দেখে নেব কোন স্টকগুলো আমার ফেভারিট বা আমি শর্ট লিস্ট করে রাখি বা ডেইলি বেসিসে আমি চেক করি। ততক্ষণে প্লিজ আপনারা লাইক করে দেবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে ধানের প্ল্যাটফর্ম ওপেন করি, কারণ আমি ধানে ট্রেড করি। এই দেখুন চলে এসেছি ধানের প্ল্যাটফর্মে। এটা সেম উইন্ডোতে 8টা করে স্টক
ডিসপ্লে করা যায়, তো সেটাই করে রেখেছি। তো এই একটা লিস্ট, আরো 8টার একটা লিস্ট আছে। তো এই 16টা স্টক আমি ডেলি বেসিসে কিন্তু চেক করি, যেমন রিলায়েন্স, এইচডিএফসি, আইসিআইসিআই, ইনফোসিস, সঙ্গে টিসিএসও করি, বাট সেটা এখানে লিস্টে নেই। আর বাজাজ ফিনসার্ভ, ভারতী এয়ারটেল, ডিএলএফ, আদানি পোর্ট। চলে যায় নেক্সট লিস্টে, হ্যাভেলস, ভোল্টাস, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এমজিএল, গ্র্যানিউলস, বায়োকন, করমন্ডল, সান ফার্মা। আর এমন নয় যে আপনাকে 16টা করতে হবে, 15টা করতে হবে, আপনি 1টা 2টো থেকেও শুরু করেন। ফার্স্টে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা একদমই ডেলি বেসিসে পোস্ট মার্কেটে নিজেরা অ্যানালিসিস করেন না, তারা প্লিজ অ্যাটলিস্ট নিফটি, ব্যাংক নিফটি, আর সঙ্গে এইচডিএফসি ব্যাংক আর রিলায়েন্স, এই 4টে কিন্তু ডেলি বেসিসে নিজেদের অ্যানালিসিস করা মাস্ট। আর আমি যে লিস্টটা করেছি এই 16টার, এমন নয় যে এইগুলো খুব ভালো স্টক, প্রত্যেক দিন মুভমেন্ট আসে, খুব ভালো ওয়ান সাইডেড ট্রেন্ড, এমন নয়। এগুলোতে ট্রেড করে আমার ভালো লাগে তাই আমি শর্ট লিস্ট করেছি, বাট আপনারা আপনাদের পছন্দ মতো করুন। আর এছাড়াও আমার আরো ওয়াচ লিস্ট বানানো আছে, যেমন এটা নিফটি 50-র, তারপরে আছে নিফটি 100, তারপরে ফিউচারের 2টো আছে, কারণ ধানে 100-এর বেশি কিন্তু ওয়াচ লিস্টে স্টক সাপোর্ট করে না। সেই জন্য আমি 2টো লিস্ট, একটা 1 থেকে 100, তারপরে 101 থেকে 180 পর্যন্ত, ঠিক আছে। তারপরে ফেভারিট বলে আছে, তো এগুলোও ওই 16টার পরে এগুলোও চেক করি। এমন নয় যে ওই 16টার আলাদা লিস্ট, এর মধ্যেও ওই 16টা কিন্তু আছে, তো এইগুলো চেক করে থাকি। তো আপনারাও শর্ট লিস্ট করবেন এবং ডেলি বেসিসে চেক করবেন, কারণ নিফটির যখন মুভমেন্ট আসে, নিফটি 50-র স্টকগুলো কিন্তু মুভমেন্ট করে তবেই আসে। যেমন ধরুন রিলায়েন্স বা এইচডিএফসির ওয়েটেজ হচ্ছে বেশি, তো তাহলে কি রিলায়েন্স বা এইচডিএফসিতে যদি কোনো প্যাটার্ন তৈরি হয়, সেটা যদি ব্রেকআউট করে, তাহলে নিফটিতেও মুভমেন্ট আসবে। তো সেই জন্যই সমস্ত কিছু কিন্তু একটা আর একটার উপরে পুরো টিম ওয়ার্কের মতো কাজ করে। তো সমস্ত কিছুই কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর মার্কেটে প্লিজ একটু টাইম দিন, বিশেষ করে আফটার মার্কেটে দেখবেন আপনার ট্রেডিং এ কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে এখনো যদি জয়েন না করে থাকেন, ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। ওখানে কিন্তু প্রত্যেক দিন আমি মর্নিং এ লাইভ মার্কেটে স্টক এবং অপশন ট্রেডিং এর লেভেল প্রোভাইড করে থাকি, তো সবাই জয়েন করে নেবেন। আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।